কয়লা বালি কঙ্কালের পর এবার আস্ত বিল চুরির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং তার স্বামীর বিরুদ্ধে। জানা যায় তিনি যদিও নির্দল মেম্বারেই জয়লাভ করেছিলেন, পরবর্তীকালে তৃণমূলে যোগদান করেন। এবার তার বিরুদ্ধেই অভিযোগ সম্পূর্ণ বিল চুরি করার। এবার সেই অভিযোগ তুলে গ্রামবাসীরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলো। মূলত ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতে বিলধারপাড়া এলাকার। রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেও এবার বিল দখলবাজি করার অভিযোগ এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এলাকাবাসীর হুঁশিয়ারি, ওই বিল কেউ যদি দখল করতে আসে তাহলে বৃহত্তর আন্দোলন করবেন তারা। নদিয়ার হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত বিলের ধারপাড়া এলাকার ঘটনায় দফায় দফায় প্রতিবাদ বিক্ষোভ করে এলাকাবাসীরা। এলাকাবাসীর দাবি 1986 সাল থেকে এই বিল মৎস্যজীবীদের মাছ ধরার জন্য ব্যবহৃত হবে বলে জানানো হয় সরকারি তরফ থেকে। এরপর থেকেই ওই বিল থেকে এলাকাবাসীর রয়েছে জীবন জীবিকা। ওই বিলে কেউ যদি মাছ ধরে সংসার চালান, এছাড়াও চাষিরা ব্যবহার করে ওই বিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই অঞ্চলের 5 নম্বর সংসদের তৃণমূল নেতা বাবলু হালদার জোরপূর্বক কাগজপত্র তৈরি করে বিল দখলবাজি করার চেষ্টা করছে। রবিবার বিলের পাশ দিয়ে ঘেরার চেষ্টা করলে বিক্ষোভের মুখে পড়তে হয় ওই তৃণমূল নেতাকে। সোমবার সকালে আবারও ওই বিল দখল করতে যায় তৃণমূল নেতা বাবলু হালদার। সেই সময় দফায় দফায় প্রতিবাদ বিক্ষোভ করতে শুরু করে এলাকাবাসী। তাদের দাবি, এর আগেও একাধিকবার বিভিন্ন প্রমোটাররা এই বিল দখল করার চেষ্টা করলে রুখে দাঁড়িয়েছেন তারা। আবার নতুন করে কাগজপত্র তৈরি করে বিল দখল করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে কি বলেছেন শুনবো। বিল নিয়ে সমস্যা, বিলটা ধরুন দীর্ঘদিন অনেকজন অনেক ইয়েতে কেউ দখল করতে পারেনি, জনগণের দখলে আছে এবং মৎস্যজীবীদের নামে আপনার রেকর্ড করা আছে। আচ্ছা, এই পর্যন্ত কেউ দখল করতে পারেনি। একবার রঞ্জিত হালদার দখল করতে গেল, তাতে বাধা দিয়ে আমরা করেছি। আবার দেখা যাচ্ছে যে হঠাৎ বাবলু হালদার এসে, সে কে? বাবলু হালদার কে? বাবলু হালদার এখন কে ওই যেতে পারি কি করে? সে কি করে? অন্য পার্টির নেতা, একটা কোন পার্টির নেতা? তৃণমূল পার্টির নেতা উনি। এখনো এমনি কোনো দায়িত্ব আছে? দায়িত্ব বলতে পঞ্চায়েত মেম্বার। তা আজকে কি হয়েছিল? আজকে বাস দিয়ে বেল ঘিরতে এসেছিল, আমরা ঘিরতে যাইনি, জনগণ সব বাধা দিয়ে তাকে এই করা হয়। কেন ঘিরতে চাইছিল? কেন? ও পুকুর বানাবে, দখল করছিল? দখল করতে গিয়েছিল। আপনার এলাকাবাসীকে এক জায়গায় ঠেকালেন? হ্যাঁ। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যেমন আছে ওরকম থাক। জনগণ, আমাদের চাষিরা ধরুন পাট চাষ এই করে, তারাও এখানে জাগ দেয় এবং সাধারণত আমাদের একটা মরা মলিবার মানুষ এখনো ফেলতে হয় জলে। একটা প্রতিমা যদি পুজো করতে হয় তাও সে আমাদের এখানে ফেলতে হয়। তবে এখানে মাছ ধরা হয়? হ্যাঁ, মাছও ধরে। মানে জীবন জীবিকায় নদী করে বহু ছেলে মাছ ধরি খাই। আমরাও খেতাম, বর্তমানে এখন বয়স হয়ে গেছে, এখন আর করি না। আগামী দিনে কেউ যদি আবার দখল করার চেষ্টা করে, আপনারা কোনো ব্যবস্থা নেবেন? হ্যাঁ, তা তো নেবই। কি করবেন? আমরা জনগণ যেভাবে আছে এইভাবে করি, তাকে এই করবো, উচ্ছেদ করবো। জায়গার নাম কি? এই নাম হরিপুর পাড়া। আপনার নাম? আমার নাম সুনীল হালদার। আমাদের অভিযোগ, আমরা দীর্ঘ 40-45 বছর ধরে দেখছি বিলটা জনসাধারণ, এখানে মৎস্যজীবী আছে, ওপারে কৃষিজীবীরা আছে, তারা চাষ করে। বিলের জলের থেকে, বিলের থেকে যখন জল নেয়, বিলে তারা পাটটাকেও পচায়। এখানকার যারা মৎস্যজীবী আছে তারা ক্ষুদ্র মৎস্যজীবী এখান থেকে টুকিটাকি মাছও ধরে খায়। বিগত 6-7 মাস আগে এক প্রমোটার আমরা জানতে পারি সেখানে ঘেরার জন্য তার লোকজন পেশিবল কিংবা কিছু মস্তানো নিয়ে এসে এখানে ঘেরার জন্য প্রস্তুতি নেয়, মানে জবরদখল করতে। সেই মুহূর্তে আমরা এখানকার 3টে মেম্বার আছি, 9 নম্বর ওয়ার্ডের মেম্বার, 7 নম্বরের মেম্বার, আমি 8 নম্বরের। আচ্ছা, কোন দলের মেম্বার? হরিপুরজীবী সব। আচ্ছা, আমরা এখানে প্রতিরোধ গড়ে তুলি, এলাকার মানুষকে সাথে নিয়ে তাদেরকে যেভাবে হোক এখানে রুখে দিই। পুনরায় আমরা সিদ্ধান্ত নেই, যেহেতু আইনের জায়গা থেকে আমাদের কিছু করতে হবে, আমরা এই 3 মেম্বারকে সাথে নিয়ে এই এলাকার যারা মানুষ তাদেরকে সাথে নিয়ে গণমাত পিটিশন এসডিও, বিডিও, ডিএম থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে আমরা দিই। তার পরিপ্রেক্ষিতে আমাদেরকে অর্ডার দেওয়া হয়, যতদিন জল আছে ততদিন এইখানকার মানুষের অধিকার আছে এই জলে মাছ ধরে খাবে, যেমন বিভিন্ন কাজকর্ম আছে সেগুলো করবে। পাশাপাশি একটা 7 নম্বর সংসদে একটা ঠাকুর নিরঞ্জনের জন্য সুন্দর একটা ঘাট করা হয়েছে, এটা সরকারি বিল বলেই করা হয়েছে। এখন কারা দখল করছে? এখন আজকে এসেছিল বাবলু হালদার তার দলবল নিয়ে। সে কে? সে নির্দলের মেম্বার বর্তমান। আচ্ছা, এমনি কি দল করে? নির্দল দল কোথায়? এখন কোন দল করছে? নির্দল।
এখন নির্দলে আছে? হ্যাঁ, নির্দলের মেম্বার হয়েছে, সে নির্দল, আচ্ছা, সে দখল করছে এখন? সে দখল করতে এসেছিল। আমরা খবর পেয়ে পাশাপাশি দুটো মেম্বার সহ আমি নিজেও, এলাকার মানুষ ছিল সাথে থেকে, তাদেরকে প্রতিরোধ করার জন্য চেষ্টা করি। তারা তাদের বাহুবল দেখাতে থাকে, ইতিমধ্যে প্রশাসন আসে, তারা এসে ব্যাপারটাকে সরজমিনে দেখে তাদেরকে বুঝিয়ে এখান থেকে সরিয়ে দিয়েছে। আমার যেসব এলাকার জনগণ আছে তাদের বক্তব্য, পুলিশ কি আশ্বস্ত করেছে আপনাদের? পুলিশ আশ্বস্ত করেছে যে আপাতত আমরা কথা দিচ্ছি, তোমরা এখান থেকে সরে যাও, এই বিল কেউ দখল নিতে পারবে না। যেটা জানা যায় প্রায় 20 বিঘা সম্পত্তি রয়েছে এবং দীর্ঘদিন সেটা বিল হিসাবেই পরিচিত এবং সাধারণ যারা মানুষ তারাই সেই বিলটি ব্যবহার করে আসছেন। হঠাৎ এই তৃণমূল নির্দল প্রার্থী অর্থাৎ এই পঞ্চায়েত মেম্বার যিনি কিনা তৃণমূলে যোগদান করেছে, তার স্বামী বাবলু হালদার, তিনি হঠাৎ তার দলবল নিয়ে এই গোটা বিলটি দখল করতে আসেন, মূলত বাঁশ দিয়ে ঘিরে ফেলার চেষ্টা করেন। তখনই বাধা দেয় গ্রামবাসী। তাদের দাবি এর আগেও বহু সম্পত্তি এইভাবেই দখল করে আসছে। এর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, মূলত শাসক দলের হাত মাথায় থাকার জন্য এই রকম কারবার করে বেড়ায় এই বাবলু হালদার। যদিও এদিন তারা এই বিল ঘিরতে আসলে বিক্ষোভ দেখাতে শুরু করে, এলাকাবাসী খবর পেয়ে আসে শান্তিপুর থানার পুলিশ, যদিও পরবর্তীকালে এই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় এই বাবলু হালদার। তবে কোন প্রক্রিয়ায় সে নিজের জমি বলে দাবি করছেন সেটাই এখন মূলত এলাকাবাসীর প্রশ্ন, যে কিভাবে দীর্ঘদিন ধরে যারা যে বিল সাধারণ মানুষ ব্যবহার করে আসছিল সেটা নিজের বলে দাবি করে, মূলত সেই প্রশ্নটা এখন ঘোরাফেরা খাচ্ছে। নদিয়া থেকে সুরজিৎ দাস, জাজবাস 24 বাংলা।